ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে ব্র্যাক ব্যাংক নিয়ে। ব্র্যাক আবার একটা জব সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও ডিসক্রিপশনে আমি এটা লিঙ্ক দিয়ে দিব। এটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। আমি আপনাদের বেসিকটা বলে দিচ্ছি, ডিটেলসটা আপনারা দেখে তারপরে অ্যাপ্লাই করে নিন। এখানে আসলে ফার্স্টে দেখবেন যে জব ডিসক্রিপশনে, এরপরে পজিশনটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছে এখানে যে অফিসার রেগুলেটরি রিপোর্টিং, আর জব নাম্বারটা হচ্ছে এটা। এখানে ডিসক্রিপশন দিচ্ছে, ডিটেলসটা আপনারা পড়বেন, আমি পড়তে যাচ্ছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আমি জাস্ট কোয়ালিফিকেশনগুলো কী লাগবে সেটা বলে দিচ্ছি। এখানে স্নাতক হলেই হবে, মানে মাস্টার্স আর স্নাতক ডিগ্রি ফ্রম এ রেপুটেড ইজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি উইথ এ স্যাটিসফ্যাক্টরি একাডেমিক ট্র্যাক রেকর্ড, মানে আপনার মাস্টার কিংবা ব্যাচেলার ডিগ্রি হলেই হবে। এখানে এক্সপিরিয়েন্সটা অলরেডি তারা বলে দিয়েছে যে মিনিমাম 2 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট, মানে 2 বছরের এই সেক্টরে আপনাকে এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। এরপরে বাকি সব এই স্ট্রং ইন্টারপার্সোনাল এই জিনিসগুলো আপনারা তো মোটামুটি জানেনই, যেটা তারা নর্মালি বলে থাকে। মূল বিষয় হচ্ছে আমরা জাস্ট মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন হলেই হবে। এবং অ্যাপ্লাই কীভাবে করবেন, এই যে অ্যাপ্লাই অনলাইন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে প্রাইভেসির একটা আসবে, এটাকে অ্যাকসেপ্ট করবেন। দেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। আর আপনি যদি একদমই নতুন হন, দেন আপনি নিউ ইউজারে এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং রিএন্টার পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে দেন আপনি লগ ইন করে অ্যাপ্লাই করবেন। তারপরে কিছু কাজ আছে, ওই হচ্ছে আপনার ওই যে এডুকেশনাল এবং এক্সপিরিয়েন্সের যে বিষয়গুলো থাকে। এটা খুব কঠিন বিষয় না, সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি ওইটা নিয়ে কথা বলে দেবো। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।